ফেসবুকে পরিচয়, হোয়াটসঅ্যাপে প্রেম, আর সবশেষে সর্বনাশ। প্রেম, বিয়ে এবং বিদেশে বিলাসী জীবনের স্বপ্ন দেখিয়ে খুলনা অঞ্চলের তরুণীদের টার্গেট করছে কিছু চীনা নাগরিক। কথিত বিয়ের নামে ভুয়া কাগজপত্র বানিয়ে স্পাউস ভিসায় নিয়ে যাওয়া হচ্ছে চীনে। তার পরের পরিণতি কেউ জানে না। সম্প্রতি খুলনায় 2 চীনা নাগরিক আটকের পর বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি খুলনার খানজাহান থানার পাড়িয়ারডাঙ্গা এলাকায় নবম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বাড়ি থেকে 2 চীনা নাগরিককে আটকের ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। প্রায় 7 মাস আগে একই এলাকার আরেক কিশোরীকে এক চীনা নাগরিক এসে বিয়ে করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা তারে দেখেছি, তারে কালিমা পড়াইছি, মুসলমান বানাইছি। জানি এই যে বিয়ে হয়েছে, চাই নাই, সে ছেলে এসে নিয়ে গেছে। প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট, কিছুদিন দামি উপহার দিয়ে ভুলিয়ে ভালোবাসার সম্পর্ক, তারপর বিদেশে নেয়ার প্রতিশ্রুতিতে বিয়ের প্রলোভন। চীনা নাগরিকদের এমন টোপে পড়ে হারিয়ে যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের অনেক তরুণী। কোথায় নেওয়া হচ্ছে তাদের? অনেকের আশঙ্কা, কথিত বিয়ের নামে বিদেশে নিয়ে তাদের বিক্রি করে দেয়া হচ্ছে কিংবা নামানো হচ্ছে অবৈধ কাজে। এরা আসলে তো একটা প্রতারক। নোনরা এইডে ওনাদের ব্যবসা। এরা ভয়ঙ্কর প্রতারক চক্র, দরিদ্র ও সহজ সরল মেয়েদের ফাঁদে ফেলে বিদেশে পাচার করছে। অসাধু এই চক্রের সাথে স্থানীয় কিছু দালালও জড়িত, এমন তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। জানানো দরকার যে খারাপটা হচ্ছে, কাজে আপনারা সচেতন থাকেন। সেক্ষেত্রে কিন্তু অনেকেই বুঝতে পারবে বিষয়টা। কোনো ভিকটিম লিখিত কোনো অভিযোগ করে নাই, পুলিশ স্বপ্রণোদিতভাবে হইয়া, যেহেতু এটা বিভিন্ন ফেসবুকে আলোচিত হয়েছে, সেই জন্য আমরা এটা জিডির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেছি। অভিভাবকদের এবং টিচারদেরকে বলতেছি যে তার অভিভাবকদের বোঝাতে তারা যেন তাদের সন্তানকে উপর নজর রাখে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।